আরসিটিভি সংবাদে আমরা তুলে ধরেছিলাম কালিয়াগঞ্জ পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুব্রত দাসের 5 বছরের কন্যা শুভশ্রী দাসের ব্রেন টিউমারে আক্রান্তের খবর। অর্থের অভাবে বন্ধ হয়ে গিয়েছে চিকিৎসা। রাজ্যের বাইরে চিকিৎসা করাতে প্রয়োজন লক্ষ লক্ষ টাকা। এই অসহায় পরিস্থিতিতে মানবিক সাহায্যের আবেদন জানিয়েছিলেন পরিবারের সদস্যরা। মঙ্গলবার রাতে কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপ্রধান রামনিবাস সাহা এবং উপপৌরপ্রধান ঈশ্বর রজক সহ পৌর কাউন্সিলর অসহায় অসুস্থ শিশুর পরিবারের বাড়িতে যান। পাশাপাশি শিশুটির চিকিৎসার জন্য আর্থিক সাহায্য প্রদান করা হয় দুস্থ পরিবারটিকে। সেই সঙ্গে আগামী দিনে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন পৌরপ্রধান রামনিবাস সাহা। পিকনিকের আবর্জনা সাফাইয়ের দাবি তুলে স্থানীয় বাসিন্দারা কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর টাঙ্গর নদীর ধারে ডিসেম্বর এবং জানুয়ারি মাসে পিকনিকের আসর বসে। বিভিন্ন জায়গা থেকে পিকনিক প্রেমী মানুষেরা ভিড় জমান এখানে। কিন্তু পিকনিক শেষ হতেই এলাকা জুড়ে পড়ে রয়েছে মদের বোতল, পিকনিকে ব্যবহার করা বিভিন্ন সামগ্রী। ফলে সমস্যা হচ্ছে খেলতে আসা ছেলে মেয়েদের। এই পরিস্থিতিতে দ্রুত এই মাঠটিকে পরিষ্কার করার দাবি তুলেছেন তারা। পাড়ার কলে জল নিতে গিয়ে 10ম শ্রেণীর ছাত্রীকে কটূক্তি করার অভিযোগ প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত তরুণীর পরিবারের সদস্যরা। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা পঞ্চায়েতের ছত্র গ্রামে। এদিন সন্ধ্যায় পাড়ার কলে জল নিতে যাওয়ার সময় প্রতিবেশী জয়ন্ত শর্মা নামে এক যুবক ওই ছাত্রীকে কটূক্তি করার পাশাপাশি উত্ত্যক্ত করে। এই ঘটনা বাড়িতে জানালে পরিবারের লোকেরা অভিযুক্ত যুবকের বাড়ি থেকে প্রতিবাদ করলে তাদের মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি তার মামার হাতে হাসুয়ার কোপ মারে বলে অভিযোগ। এই ঘটনায় হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে তরুণীর পরিবারের পক্ষ থেকে। বুধবার থেকে শুরু হলো মালদা জেলার দ্বিতীয় আয়ুষ মেলা। এদিন মালদা কলেজ ময়দান থেকে একটি মিছিল শুরু হয়ে সারা শহর পরিক্রমা করে। এদিন মেলা সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক পিজু সালুঙ্কে, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী সহ অন্যান্যরা। মূলত আয়ুর্বেদ হাকিম চিকিৎসা পদ্ধতি সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় করার উদ্দেশ্যে এই মেলার আয়োজন করা হয়েছে। 3 দিন ব্যাপী চলবে এই মেলা। করণদিঘির টুঙ্গিদিঘিতে শুরু হলো বগিয়া ভাওয়াইয়া উৎসব, পরিচালনায় রাজবংশী গাভুর সংঘ। মঙ্গলবার রাতে 2 দিন ব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায়, এশিয়াডের সোনাজয়ী স্বপ্না বর্মন সহ অন্যান্যরা। জমি বেচে বেটির বিয়ে বন্ধ করাই এই অনুষ্ঠানের মূল থিম। এদিন আসামের ভাওয়াইয়া সঙ্গীত শিল্পী ভনিতা রায়, পম্পা সিংহ, হিমাদ্রি দেবী ভাওয়াইয়া সঙ্গীত পরিবেশন করেন। রায়গঞ্জ টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলে অনুষ্ঠিত হলো কুইজ অলিম্পিয়াড। বুধবার দুপুরে স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন স্কুল থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। প্রিন্সিপাল অভিজিৎ চক্রবর্তী জানিয়েছেন, একই দিনে উত্তরবঙ্গের সবকটি টেকনো স্কুলে এই অনুষ্ঠান হচ্ছে। এই প্রিলিমিনারি রাউন্ড থেকে যারা সফল হবেন তারা আগামীতে সেমিফাইনালে অংশ নেবেন। এদিন প্রিলি রাউন্ডে 10টি স্কুলের পড়ুয়ারা জুনিয়র এবং সিনিয়র দুটি বিভাগে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করলেন। গাজল শেউচাঁদ পরমেশ্বরী বিদ্যা মন্দির উচ্চ মাধ্যমিক স্কুলের প্রতিষ্ঠা দিবস পালিত হলো বুধবার। এদিন 39তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ছাত্রছাত্রীদের নিয়ে বিজ্ঞান মডেল প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র মণ্ডল, সভাপতি অমল চন্দ্র ঘোষ, মালদা জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক সুজিত সামন্ত, মালদা জেলার ডিপিএসসি চেয়ারম্যান বাসন্তী বর্মন সহ অন্যান্যরা। আর্থিক তছরূপে অভিযুক্ত প্রধান শিক্ষকের স্কুলে প্রবেশ নিষেধের ফতোয়া গার্জিয়ান ফোরামের। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর স্টেট ফার্ম কলোনি হাই স্কুলে। এদিন ইসলামপুর স্টেট ফার্ম কলোনি হাই স্কুলের প্রধান শিক্ষক কানাইলার কর্মকারের দপ্তরের দরজা সিল করে স্কুলে প্রবেশ নিষেধের ফতোয়া জারি করেছে গার্জিয়ান ফোরাম। এদিন স্কুল শুরু হতে এই ধরনের ফতোয়া দেখে হতবাক পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকা সকলেই। পাশাপাশি এই ধরনের ঘটনায় স্কুলের সুষ্ঠু পঠন পাঠনের পরিবেশ প্রভাবিত হচ্ছে বলে দাবি শিক্ষক মহলের, যা স্কুলের সুনামকেও খর্ব করছে। এছাড়াও এই পরিস্থিতিতে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। করণদিঘির টুঙ্গিদিঘিতে শুরু হলো বগিয়া ভাওয়াইয়া উৎসব, পরিচালনায় রাজবংশী গাভুর সংঘ। মঙ্গলবার রাতে 2 দিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন, রাজবংশী ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান বংশী বদন বর্মন, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায়, এশিয়াডে সোনাজয়ী স্বপ্না বর্মন, রাজবংশী ডেভেলপমেন্ট বোর্ডের সদস্য মোহন লাল সিংহ সহ অন্যান্যরা। জমি বেচে বেটির বিয়ে বন্ধ করাই এই অনুষ্ঠানের মূল থিম। এদিন আসামের ভাওয়াইয়া সঙ্গীত শিল্পী ভনিতা রায়, পম্পা সিংহ, হিমাদ্রি দেবী ভাওয়াইয়া সঙ্গীত পরিবেশন করেন। সরকারি অনুমতি ছাড়াই বিদ্যালয়ের 2টি গাছ কেটে তা দিয়ে মিড ডে মিলের রান্নার অভিযোগ উঠল কালিয়াগঞ্জ ব্লকের বরুণা প্রাণপ্রিয়া উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে। প্রধান শিক্ষক সুশান্ত কুমার রায় বিদ্যালয়ে উপস্থিত না থাকলেও পরিচালন কমিটির সভাপতি জয়দেব সরকার জানিয়েছেন, গাছ দুটি বিদ্যালয়ের ভবনের দিকে ঝুঁকেছিল, ফলে দুর্ঘটনার আশঙ্কা থেকে কেটে ফেলা হয়েছে। আগামী দিনে বেশ কিছু গাছ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। সরকারি উদ্যোগে রায়গঞ্জে ফের শুরু হলো স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ।
রায়গঞ্জ শহরের এফসিআই মোড়ে অবস্থিত পাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মূলত বেকারদের প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর করে তুলতে উৎকর্ষ বাংলা প্রকল্পের অধীনে চলছে স্কিল ডেভেলপমেন্টের প্রশিক্ষণ। এদিন ফিতে কেটে কর্মসূচির সূচনা করা হয়। উপস্থিত ছিলেন উৎকর্ষ বাংলার প্রকল্প আধিকারিক শুভঙ্কর সরকার, অতনুবন্ধু লাহিড়ী, শঙ্কর পাল সহ অন্যান্যরা। 17 জানুয়ারি থেকে 17 মে পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ। প্রশিক্ষণ শেষে কর্মসংস্থানের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা। কোচবিহারের সাগরদিঘিতে এক ব্যক্তির দেহ ভেসে ওঠার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল বুধবার সকালে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোচবিহারের কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ কর্মীরা দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কোচবিহার MJN মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। 24 ঘন্টার মধ্যে এক টোটো চালকের মৃত্যুর ঘটনার কিনারা করলেন ইংরেজবাজার থানার পুলিশ কর্মীরা। নিহত টোটো চালকের স্ত্রীকে গ্রেপ্তার করে বুধবার মালদা জেলা আদালতে পেশ করেছে পুলিশ। উল্লেখ্য, মঙ্গলবার সঞ্জয় চৌহান নামে এক টোটো চালকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশের সামনে উঠে আসে পরকীয়া তত্ত্ব। এরপরই গ্রেপ্তার করা হয় টোটো চালকের স্ত্রী প্রিয়াঙ্কা মণ্ডলকে। অযোধ্যায় আগামী 22 জানুয়ারি বহু প্রতীক্ষিত রাম মন্দিরের উদ্বোধন হবে। রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে গাজলের বিভিন্ন কর্মসূচি নিয়েছে বিজেপি। সেই দলীয় কর্মসূচি সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে আয়োজিত এই দিনের সভায় উপস্থিত ছিলেন গাজলের বিধায়ক চিন্ময় দেববর্মন, বিজেপি নেতা অজয় বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্ব। অষ্টম শ্রেণীর এক ছাত্রের উপর হামলা চালানোর ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করল পুরাতন মালদা থানার পুলিশ। এরপরই পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার গভীর রাতে অভিযুক্ত উজ্জ্বল মণ্ডলকে গ্রেপ্তার করে পুরাতন মালদা থানার পুলিশ। বুধবার অভিযুক্তকে মালদা জেলা আদালতে পেশ করা হয়। ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশন ও ইংরেজবাজার পৌরসভার 22 ও 20 নম্বর ওয়ার্ড কাউন্সিলের উদ্যোগে বুধবার থেকে শুরু হলো সোনাঝুরি মেলা। এদিন মালদার কোঠাবাড়ি এলাকায় মহানন্দা শিশু উদ্যানে এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ সহ অন্যান্য নেতৃত্বরা। এই মেলায় হস্তশিল্পীরা তাদের হাতে তৈরি নানান গৃহসজ্জার সরঞ্জাম নিয়ে মেলায় উপস্থিত হয়েছে। মেলা চলবে আগামী 23 জানুয়ারি পর্যন্ত। বেদিয়া জাতির মানুষদের শংসাপত্র প্রদান, বেদিয়া সম্প্রদায়ের পঠন পাঠনরত স্কুলের ছাত্রছাত্রীদের শিক্ষাশ্রী প্রকল্পের অন্তর্ভুক্ত করা সহ মোট 6 দফা দাবিতে আন্দোলনে নামলো বেদিয়া সামাজিক সমিতি। বুধবার বালুরঘাট সদর মহকুমা শাসকের কাছে সংগঠনের তরফে ডেপুটেশন জমা দেওয়া হয়। দাবি না মানা হলে আগামী দিনে পথ অবরোধ সহ একাধিক বৃহত্তর আন্দোলনের দিকে পা বাড়াতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন সংগঠন নেতৃত্ব। রাজ্য সরকারের শ্রম দপ্তরের উদ্যোগে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা প্রদানের লক্ষ্যে বুধবার থেকে মালদায় সূচনা হলো শ্রমিক মেলা 2024-এর। এদিন মালদার শাহপুর এলাকায় এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, বিধায়ক সমর মুখার্জি, দপ্তরের আধিকারিক দীপক সরকার সহ অন্যান্য আধিকারিকেরা। শ্রমিক মেলায় সরকারের বিভিন্ন প্রকল্পের প্রচারে প্রায় 20টি স্টল খোলা হয়েছে। বুধবার অনুষ্ঠান মঞ্চ থেকে শতাধিক শ্রমিক পরিবারকে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। হেমতাবাদ ব্লকে মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো হেমতাবাদ বিডিও অফিসে। বুধবার দুপুরে এই বৈঠকে উপস্থিত ছিলেন হেমতাবাদ ব্লকের বিডিও সুদীপ পাল, হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু রায় সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। উল্লেখ্য, হেমতাবাদ ব্লকের 6টি মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হবে। হেমতাবাদে মোট 1837 জন মাধ্যমিক পরীক্ষার্থী এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে। এলাকার বাসিন্দারা চোখের কোনো রোগে আক্রান্ত কিনা তা জানতে এবারে সপ্তাহব্যাপী চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করলো হেমতাবাদ ব্লক স্বাস্থ্য দপ্তর। তারই অঙ্গ হিসেবে বুধবার হেমতাবাদ হাসপাতালে একটি শিবির অনুষ্ঠিত হয়, যেখানে এলাকার 50 জনের অধিক বাসিন্দারা চক্ষু পরীক্ষা করেন এবং বিনামূল্যে ওষুধও দেওয়া হয়। পাশাপাশি এই দিনের শিবিরে উপস্থিত ছিলেন হেমতাবাদ হাসপাতালের চিকিৎসক প্রীতম দাস সহ অন্যান্যরা। সপ্তাহব্যাপী হেমতাবাদের বিভিন্ন এলাকায় এই শিবির অনুষ্ঠিত হবে বলে হেমতাবাদ ব্লক স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। সমাপ্তি হলো কালিয়াগঞ্জে আয়োজিত জেলা সবলা মেলা। গত 11 জানুয়ারি থেকে শুরু হয়েছিল মেলা। শেষ দিনে স্বনির্ভর দলের মহিলারা হস্তশিল্প সামগ্রী পসরা সাজিয়ে বসেছিলেন মেলাতে। অন্যান্য দিনের মতো ঠান্ডাকে উপেক্ষা করে শেষ দিনে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জে বিডিও প্রশান্ত রায় সহ অন্যান্যরা। সরকারি জমি রেজিস্ট্রি অফিসে হানা দুষ্কৃতি ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদা চাঁচল সদরের দুর্গাবাড়ি মোড় এলাকায়। মঙ্গলবার গভীর রাতে ওই এলাকায় থাকা জমি রেজিস্ট্রি অফিসে জানালা শিক ভেঙে রেকর্ড রুমে ঢুকে পড়ে দুষ্কৃতীরা। ভেতরে থাকা নানান জরুরি কাগজপত্র দস্তাবেজ তছনছ করে দুষ্কৃতীরা। ঘটনা জানাজানি হতে শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। মূল্যবান জিনিসপত্র এবং নথিপত্র চুরি হওয়ার আশঙ্কা করছেন কর্মীরা। এলাকার বাসিন্দারা চোখের কোনো রোগে আক্রান্ত কিনা তা জানতে এবারে সপ্তাহব্যাপী চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করলো হেমতাবাদ ব্লক স্বাস্থ্য দপ্তর। তার এই অঙ্গ হিসেবে বুধবার হেমতাবাদ হাসপাতালে একটি শিবির অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় 50 জনের অধিক বাসিন্দারা চক্ষু পরীক্ষা করেন এবং বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। পাশাপাশি এই দিনে শিবিরে উপস্থিত ছিলেন হেমতাবাদ হাসপাতালে চিকিৎসক প্রীতম দাস সহ অন্যান্যরা। সপ্তাহব্যাপী হেমতাবাদে বিভিন্ন এলাকায় শিবির অনুষ্ঠিত হবে বলে হেমতাবাদ ব্লক স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয়েছে।
হেমতাবাদ ব্লকে মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো হেমতাবাদ বিডিও অফিসে। বুধবার দুপুরে বৈঠকে উপস্থিত ছিলেন হেমতাবাদ ব্লকের বিডিও সুদীপ পাল, হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু রায় সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। উল্লেখ্য, হেমতাবাদ ব্লকের 6টি মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হবে। হেমতাবাদে মোট 1837 জন মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা দেবে এবার।